দেখো মাসি ভাগ্নি কি সুন্দর খেলতেছে দৌড়াদৌড়ি। এই যে মা বাজারে গেছিল, বাজার থেকে পকোড়া নিয়ে আসছে। খাতো আমাদের এখানে লাইটের আলো জ্বালানো হয়ে গেছে, কি ভালো লাগতেছে। এইবার মনে হচ্ছে দিওয়ালি দিওয়ালি একদম। তো এই যে তারপর আমি চলে আসলাম রান্না করতে। এখানে রান্না করতেছি পটল আলু দিয়ে পনির। মা পনির নিয়ে। মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই দেখো দিশাকে নিয়ে আজকে চলে আসলাম ব্লগে। তো অনেকদিন পরে বড় ব্লগ দিচ্ছি। একটা বোন কমেন্ট করেছিল দিদি বড় ব্লগ কবে দিবা, তো সেই জন্য বড় ব্লগ নিয়ে চলে আসলাম। আমার মেয়ে কি করছে চলো তোমাদেরকে দেখাই। খুবই দুষ্টু হয়েছে গো, একদম খুব দুষ্টু। এইটুকু মেয়েকে নিয়ে আর পারা যায় না। দিশা চলে আসছে আমার মেয়ের সাথে খেলা করতে। কালী পুজো তো প্রায় চলেই এলো, তাই জন্য বাবা এই দেখো ঘরের সমস্ত দরজাগুলো পরিষ্কার করছে। আর আমাদের এখানে কমিটির থেকে দেখো লাইট লাগিয়ে দিয়েছে আমাদের রাস্তায়। এবার ভালোই জমজমাট কালী পুজো হবে। এই যে দেখো ওকে থালার মধ্যে নুডলস খাইনি। এই দেখো ও উঠছে এখানে উপরে, ও উঠবে ওখানে। ও কি পারবে বলো তো উঠতে? আর পড়ে যাবে না? উঠাচ্ছে না, সেই জন্য চিল্লাচ্ছে। আর বাবাকে তৈরি দেখালাম। এই যে আমার মেয়ে নিজেকে নিজে আপ্পা দিচ্ছে আয়নার সামনে। আপা আপা আপা। তো এখন পর্যন্ত আমরা চা ব্রেকফাস্ট কিছুই করিনি। একে নিয়েই আমার মা দিয়ে রান্না করতেছে, আমার বাবা খাবে। একে একজন ধরতে লাগবে, তারপরে চা বানাবো, তারপরে মা আর মেয়ে খাবো। এর সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। স্যালাক্স ছি, ওগুলো ধরে না, নোংরা প্যান্ট জামা। ওই যে আপ্পা দে না, আপ্পা দে আপ্পা দে আপ্পা দে আপা। আর ওই যে দেখো ওইদিকে আরেকজন দুষ্টু। ওর দেখা দেখি মানে ও যেটা নেবে এও সেটাই নেবে। বাচ্চা মানুষকে তো জানোই। আর ও দিবে না একে। আর দুজনে একদম ঝগড়া কারাকারি লেগে যায়। করে না শোনা, দেখছো? যে দেখো একবার। আমার বর ফোন করতেছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, অনেকক্ষণ পর এই যে চা বানানোর সুযোগ পেলাম, চা বসিয়ে দিয়েছি। এখন চা হয়ে গেলেই খেতে বসবো মা আর আমি। চা বিস্কিট নিয়ে চলেও আসলাম। এখন প্রায় 10:30 বাজে, এখন আমরা চা খাচ্ছি। তার সাথে এটাও আছে। ওই যে আমার মেয়েকে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ ওইটা দিয়েও খাবে। এইদিকে মেয়ের খিচুড়িও বসিয়ে দিলাম, কারণ কেউ তো খাওয়াতে হবে। তারপরে গরম জলও বসিয়ে দিলাম। আর তোমরা ভেবো না যে মেয়েকে আমি গরম জলই খাওয়াই এত গরমের মধ্যে, সেটা কিন্তু না। আমি মেয়ের জল সবসময় ফুটিয়ে রাখি, তারপরে ঠান্ডা করে তারপরে সেটাই ওকে খাওয়াই। আর ও না মানে গরম জল ছাড়া ঠান্ডা জল খেতেই চায় না। ওর অভ্যাস হয়ে গেছে নাকি, যদি ঠান্ডা জল থাকে মানে গরম জলটাই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ও খেতে চায় না। আবার আমাকে হালকা গরম করে ওকে খাওয়াতে হয়। তো বাসনওয়ালা মাজা হয়ে গেল। তো মা মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঘুমাবেও না আমি জানি, ও আমাকে ছাড়া ঘুমায় না। আগে যেহেতু ঘুমাই তো সে দিয়ে কি বলে গাড়ির মধ্যে চড়ে ব্রেস্টফিট করে, এখন ব্রেস্টফিট বলে এমনি ঘোরাঘুরি করে ঘুমাই যেতে, এখন ঘুমায় না। ওকে ব্রেস্টফিট করে ঘুমাতে লাগে। ভাগ্য ভালো লাগলে ঘুমাই যায় এমনি। তো এই দেখো এখন রান্না করবো। মা রান্না করেছে মাসকলাইয়ের ডাল, আলু সিদ্ধ। আজকে তো শনিবার নিরামিষ। তো এই যে কুয়াশ আলু দিয়ে একটা তরকারি, তার মধ্যে সয়াবিন মেশানো হবে, সেটাই আমি কাটতেছি। এখন রান্না করবো। না করলে তুমি ওকে রাখো, আমি রান্না করি। এখানে কাটার জন্য কাটাই যায় না, কিন্তু সীমা সবই পারে। ये बड़ी अच्छी बात कही। আমার দাঁতের এই যে এই সাইডে না মানে দাঁত দিয়ে ছুলে ছুলে কেটে গেছে, খুব ব্যথা করে। মানে একদম কি বলে ঝাল নুনটা যদি গেলেই খুব ব্যথা করে। জলটা গরম হয়ে গেছে। তো চলো এটা ফটাফট কেটে নিই, রান্না করতে লাগবে, আরো বাকি কাজও আছে। মেয়েটা তখন ঘুমায় না, বাড়ির কোনো কাজই করা হয় না। মেয়ে ঘুমালেই আমি আর মা ভালোভাবে করে নিই। আসলে ওর ঘুমানোর সময়ও হয়ে গেছে, সকালে 6টার সময় উঠেছে।
আরে কিছুদিন ব্লগ করিনি, সেটা কারণ কি বলতো, মন মেজাজ ভালো ছিল না। আর মন মেজাজ ভালো না থাকলে কিছু করতেই ভালো লাগে না। শর্ট ভিডিও দিতাম কিন্তু ব্লগ করতাম না, মনটা ভীষণ খারাপ ছিল। খারাপ এখনও আছে, কিন্তু কী করবো, কাজ তো করতেই লাগবে না। ব্লগ তো একটা আমার কাজ, একটা ভালোবাসার জিনিস, সেটা আমাকে করতেই হবে। বোনটা যদি কমেন্ট নাও করতো তবুও আমি আজকালের মধ্যে ব্লগ দিতামই তোমাদেরকে। কারণ কি, সপ্তাহে অন্তত 2টো ব্লগ দেওয়া উচিত, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, হয়তো 1 সপ্তাহ হয়ে যাচ্ছে আমি কোনো ব্লগ দিইনি। ওই লাস্ট ওই চ্যানেলের ব্যাপারে যে ভিডিওটা দিচ্ছিলাম ওইটাই করছি। তো চলো আমি সবজিটা কেটে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা তখন। হ্যাঁ,
আমার মেয়ে আরও ঘুমাচ্ছে, এখনই উঠে গেছিল। ওর দিদা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। উঠে গেছিল, তারপর মেয়েকে খাইয়ে মেয়েকে পরিষ্কার করে দিলাম। এই যে দেখো সায়নী আসছে ওর মাসি। এই যে মা ঠাকুরের পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছে। তো এখন আমি যাব স্নান করতে। ব্যাস আমার সবটা শেষ, এখন স্নান করলেই হয়ে যাবে। চলো পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল, তো এখন উঠলো এখন আর খাওয়াচ্ছি। আর এইভাবে খাওয়াচ্ছি তার কারণ কি বলতো, মানে খিচুড়িটা না পাতলা হয়ে গেছে, বসে ভালো পড়ে যাচ্ছে। এই দেখো কেমন করে, খিচুড়ির মধ্যে পা চলে যাবে কিন্তু। ওই দেখ মানে কি করতেছে, মাসি বলে দে তো, বল। দেখছো এরকম দুষ্টামি নিচ্ছে। ওই যে লাঠি নিয়ে আসতেছে কিন্তু, মাসি লাঠি নিয়ে আসতেছে। ওই যে মামা আসছে, মামা 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 কই মামা, দেখছো দেখছো, এই যে দেখছো, দেখো তো, নাম খাবি না, নে মাসি খাই নে, খাই রে তুই, খাই দিয়ে দিব মাসিকে। বল না আমার আমার বল না, বল। দেখছো তো মাসি। এই দেখো মাসি ভাগ্নে কি সুন্দর খেলতেছে দৌড়াদৌড়ি। আমার মেয়ে খুব আনন্দ পায় এভাবে খেলতে। আমরা ছাদে চলে আসছি। ইস আর এই দেখো ওয়েদারটা খুবই সুন্দর, মানে হালকা রোদ আছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। 5টা বেজে গেছে প্রায়। ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে। মেয়ে একা হাঁটবে না, ওকে সাপোর্ট লাগবে, তারপরে একদম তুত্তুর তুত্তুর করে হাঁটবে। বেটু ও বেটু পাপা, হাঁটি হাঁটি পাপা, জুতা পরে হাঁটি হাঁটি পাপা করবে। কিন্তু একা হাঁটতে বললে একা হাঁটবে না, ওকে ধরে হাঁটতে লাগবে। 14 মাস বয়স হয়ে গেল, এখনো হাঁটা শিখলো না। অবশ্য দেরি করে শিখবে হয়তো, কারণ কি ওর দাদাও 1.5 বছরে হাঁটা শিখছে। এই বেটু, এইদিকে দেখো। এই দেখো আমাদের বাড়িতে এবার এইভাবে লাইট লাগানো হয়েছে, জুলাই লাগানো হয়নি। আমার মা বাজার থেকে এখনই আসলো, যে সন্ধ্যা দিচ্ছে। কি মা যা গাজর পালি না, কি জানি সে চেঞ্জ হবে মনে হয়। এই যে মা বাজারে গেছিল, বাজার থেকে পকোড়া নিয়ে আসছে। খাতে সায়নি, দেখতে কেমন টেস্টি। দে দে, দেখছো কেমন দিবে না ওকে। হ্যালো, আমার মেয়েও খাইতে যাচ্ছে, কিন্তু আমার মেয়েকে তো দিব না, ঝাল ডালের হইতে পারে। আমি একটা খাই দেখি তো। ঝাল দাঁড়াই, ডাল দিচ্ছি, ডাল ভালো খেতে গো, মাছ মাছা। ভালো লাগছে। আমাদের এখানে লাইটের আলো জ্বালানো হয়ে গেছে, কি ভালো লাগতেছে। এইবার মনে হচ্ছে দিওয়ালি একদম। নাহলে এখানে অন্ধকার থাকে, ভালোই লাগে না, ভালোই লাগছে। এবার না কালী পূজা, তাহলে শাড়ি পরে এখানে ভালোভাবে ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে। প্রত্যেকবার না এখানে হয়তো কি পুজোয় নতুন ফেস্টিভ্যালে নেই, যখন কালী পুজোর এখানে আসতাম আমরা, তো শ্বশুরবাড়ি ওখানে আমার মনে হতো, কারণ ওখানে অনেক মানুষজন, অনেক লাইট মনে হতো না তেমন। কিন্তু এইবার আমাদের পাড়াতে পুজো হচ্ছে, সেটা ব্লগ তোমাদের আসবে, তোমাদের কাছে আমি করবো। তাই জন্য এখানে আমাদের কমিটি থেকে এই লাইটগুলো দেওয়া হয়েছে, কালকে লাগিয়ে গেছে, আজকে জ্বালিয়ে দিয়েছে। খুবই সুন্দর লাগতেছে। আমার মেয়েকে দেখো ঘুমাচ্ছিল, বললাম লাইট জ্বলছে, চলে আসলো। যাবো বলে এখানে ঠাকুরটা দেখতে, ওই যে ওর ঠাম্মি দাদু আসছে ওকে দেখতে। বেটু কে আসছে রে, মা ডাকে, দাদু দেখতেছে, ওই যে দাদু। আমাদের এখানে সেই লাগতেছে না পূজা পূজা। এই যে মা আর বাবা আসছে, ওদের জন্য চা বানাচ্ছি। এই যে আসার সময় নিয়ে আসছে আমার জন্য বিস্কিট, ক্রিম রোল, এগুলো আমি খেতে পছন্দ করি। আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছি কলা,
কারণ আমার মেয়ে কলা খেতে পছন্দ করে, যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে ফল আমার মেয়ের জন্য, আর আমার জন্য বিস্কিট চিপস এগুলো নিয়ে আসে। এই দেখো তো এই যে তারপর আমি চলে আসলাম রান্না করতে। এখানে রান্না করতেছি পটল আলু দিয়ে পনির। মা পনির নিয়ে আসছে 100 গ্রাম আমাদের খাওয়ার জন্য, তো সেটাই রান্না করতেছি। আমার শ্বশুর শাশুড়িকে বললাম খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ওরা খেলো না, এখন ওরা চলে যাবে টিভি দেখতেছে। আচ্ছা না খাবো না, ওখানেই খেতে লাগবে, আবার দিদি রান্না করে রাখে না, আবার না খেলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে ওরা খাবে না, টিভি দেখতেছে, চলে যাবে এখনই ওরা। তো এই দেখো, তো টোটাল রান্নাটা হোক তারপরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ কেমন হয়েছে। সবগুলো ভেজে বের করে রাখছি। পনির রান্না তো সবাই জানোই, আর কি বলবো তাই না। এই দেখো আমার রান্নাও কমপ্লিট। আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? একটা কমেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারবো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি ভালো লাগলো না। ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।